ভারত নেপাল সীমান্তে চরম উত্তেজনা। বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে মোতায়েন বিশাল বাহিনী। আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশ সীমান্তে কড়াকড়ির পর এবার নজর ঘুরল নেপাল সীমান্তে। কথিত বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের আশঙ্কায় ১৭৫১ কিলোমিটার দীর্ঘ নেপাল ভারত সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর গোপন বার্তার পর সীমান্ত জুড়ে টহল বাড়িয়েছে সশস্ত্র সীমা বল বা এসএসবি। নেপাল কি তবে এখন অনুপ্রবেশকারীদের জন্য নতুন করিডর? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অনলাইন টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক নেপালের সীমান্তবর্তী এলাকায় জড়ো হয়েছেন বলে ভারতের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। দালালদের সহায়তায় তারা বিহারের রক্সৌল রুট এবং উত্তরপ্রদেশের বাহরাইচ ও গোন্ডা জেলা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। গত ১ জানুয়ারি রক্সৌল চেকপোস্টে জাল ভারতীয় ভিসা নিয়ে প্রবেশের সময় যশোরের শাহিনুর রহমান সহ ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করার পর এই আতঙ্ক আরও বেড়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্যমতে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসএসআই এবং বিভিন্ন উগ্রবাদী সংগঠন ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা সৃষ্টির ছক আঁকছে। দালাল চক্র এখন পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের সরাসরি সীমান্ত বাদ দিয়ে নেপালকে বিকল্প রুট হিসাবে ব্যবহার করছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও সিকিম জুড়ে বিস্তৃত সীমান্তে দিনরাত পাহারা দিচ্ছে এসএসবি। সীমান্তের প্রতিটি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়ানো হয়েছে তল্লাশি। স্থানীয় দালাল চক্রের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখছে গোয়েন্দা ব্যুরো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারত বাংলাদেশ সীমান্ত নিশ্ছিদ্র হওয়ার পর থেকেই নেপাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা কয়েক গুণ বেড়েছে। তাই কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় দিল্লি। ভারতের এই নিরাপত্তা জোরদার কি বাংলাদেশের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে? কথিত এই অনুপ্রবেশের দাবি কি রাজনৈতিক নাকি নিরাপত্তা ইস্যু? আপনার মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক রাজনীতির সবশেষ আপডেট এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।